এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। আমাকে তোর দেহের ভেতরে থাকতে দিতেই হবে, না হলে আমি সব শেষ করে দেব। ঠিক আছে, আমার বাবাকে ছেড়ে দাও। আমি আমার দেহে তোমাকে একটা শর্তে থাকতে দেব। কি শর্ত? তুমি আমার শরীরে থাকবে, বিনিময়ে আমার সমস্ত কথা তোমাকে শুনতে হবে। গ্রামে যে খারাপ মানুষ রয়েছে তাদের এই গ্রাম থেকে বিতাড়িত করতে হবে তোমাকে। যদি পারো তাহলেই আমি তোমাকে আমার দেহে থাকতে দেব। যদি তুমি শর্তে রাজি হও তবে আমাকে জানিও। সারা দিন আমার সাথে ঝগড়া, আমাকে বকাবকি করে যে বাবা কি লাভ পায় জানি না। এত অশান্তি ভালো লাগে নাকি? থাকবোই না আর বাড়িতে, আর কখনোই আমি বাড়িতে ফিরে যাব না। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি এখানে ভেসে গেছি। কি কেউ আছো? এত রাতে কবরস্থানের ভেতরে কে চিৎকার করছে? এত রাতে তো এখানে কারো থাকার কথা নয়। যাব একবার? না না বাবা থাক, আমার খুবই ভয় করছে। কিন্তু বাঁচাও, বাঁচাও, কেউ কি শুনতে পাচ্ছ? দয়া করে আমাকে বাঁচাও। না না, একবার গিয়েই দেখি যদি সত্যি সত্যি কেউ বিপদে পড়ে থাকে। কে কে এখানে? কে চিৎকার করছো? কেউ আছো? কথা বলো, আমি তোমাকে বাঁচাতে এসেছি। এখানে তো কেউ নেই, তাহলে কে চিৎকার করলো এত রাতে? আমি কি ভুল শুনলাম? না না, ভুল তো শুনিনি। আমি তো শুনলাম, স্পষ্ট শুনলাম কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কি জানি এখানে এসে আবার ভুল করলাম না তো? না, আরো কয়েকবার ডেকে দেখি। কেউ আছো? কথা বলছো না কেন? এটা এটা কি? না না, আমার এখানে আসা উচিত হয়নি। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও এখান থেকে, আমাকে যেতে দাও। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এখানে আসবো না। আমাকে বাড়ি যেতে দাও, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। এই তো আমার ললনা চলে এসেছে। আরে কতক্ষণ ধরে অপেক্ষা করছি, অপেক্ষার অবসান ঘটলো তাহলে। কি গো নাসরিন, আজকে এত দেরি হলো যে? তুমি এই কলতলাতে কি করছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন আমার জন্য অপেক্ষা করছিলে কেন? এই তুমি যে আমার প্রিয়তমা, এই তোমাকে না দেখে আমার দিন শুরু হয় নাকি? তাই তোমাকে দেখবার জন্য এখানে অপেক্ষা করছিলাম। জানতাম তুমি আসবে। কি সব আবোল তাবোল বলছো? এখন দেখা হয়ে গেছে না, চলে যাও এখান থেকে। আজকে তো আমি যাওয়ার জন্য আসিনি, আমি আজকে তোমাকে প্রেমের প্রস্তাব দিতে এসেছি। প্রেমের প্রস্তাব? হ্যাঁ গো হ্যাঁ, এই তোমাকে আমার ভালো লাগে। এই কতদিন ধরে তোমাকে দেখছি, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। কথাটা বলবো বলবো বলে বলার সাহসই পাচ্ছি না। আজকে অবশেষে বলি দিলাম। মানে তুমি খুশি হয়েছে না? খুশি হব কেন? আমার তোমাকে ভালো লাগে না, এখান থেকে চলে যাও। ভালো লাগবে না মানে? আরে ভালো লাগতেই হবে, আমার সাথে তোমাকে প্রেম করতেই হবে। এই, তোর এত বড় সাহস, এই নাসিরের গালে তুই চড় মেরেছিস? এই, তোকে ভালোবাসি বলে এখনো তোকে কিছু আমি বলছি না। চড় মেরেছি, বেশ করেছি। তুই যা করার কর, তবু আমি তোর সাথে প্রেম করব না। এই চড় মারবার শাস্তি তোকে পেতেই হবে। আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। মনে রাখিস, যেভাবেই হোক তোকে আমার করেই ছাড়বো। হুজুর, হুজুর আমার সাথে যদি আমার বাড়িতে একবার যেতেন। কেন, কি হয়েছে?
আমার মেয়েটাকে সকালে কবরস্থানের সামনে থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। বাড়িতে নিয়ে এসেছি, জ্ঞান ফেরবার পর ও কেমন যেন করছে, স্বাভাবিক মানুষের মতো করছে না। কেমন করছে মানে? উদ্ভট আচরণ করছে, কখনো বসে বসে ঝিমুচ্ছে, আবার কখনো পাগলের মতো আচরণ করছে। আপনি একটু আমার সাথে যাবেন? তোমার মেয়ে সকালে কবরস্থানের সামনে কিভাবে গেল? সকালে যায়নি হুজুর, গিয়েছিল কালকে রাতে। আমার সাথে ঝগড়া করে এই রাতে বাড়ি থেকে বের হয়েছিল, সারা রাত আর ফিরে আসেনি। সকালে আমি যখন খুঁজতে বের হলাম তখন দেখি কবরস্থানের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে। আমি এখন কি করব হুজুর? হয়তো কোনো জিনের নজর পড়েছে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে যাব। কিন্তু মেয়েকে এত রাতে ঘর থেকে বের হতে দিলে কেন? ও খুব নাছোড়বান্দা, একটু হলেই রেগে যায়, তারপর যে কি করে বসে নিজেও বুঝতে পারে না। না হলে এত রাতে আমি ওকে বাইরে যেতে দিই? আচ্ছা আচ্ছা, এ নিয়ে পরে কথা হবে, আগে আমাকে নিয়ে চলো তো। আর শান্ত হও, কেঁদো না, তোমার মেয়ের কিচ্ছু হবে না, আমি আছি। আপনার উপরই ভরসা করি তো আপনার কাছে এলাম হুজুর, আপনি আমার মেয়েটাকে ভালো করে দিন। আহা, ভালো হয়ে যাবে, তুমি এত ব্যস্ত হয়েও না তো। চলো চলো, এখন চলো, আমাকে নিয়ে চলো। কাকিমা, কোথায় যাচ্ছ? ওই কলতলায় যাচ্ছি, তুমি ওদিক থেকে ফিরলে নাকি? হ্যাঁ কাকিমা, গিয়েছিলাম কলতলায়, কিন্তু সেখানে গিয়ে ঘটলো একটা অঘটন, বুঝলে? কি অঘটন ঘটলো? ওই যে নাসরিন বলে মেয়েটা আছে না, ও আমাকে অপমান করলো কলা। অপমান করেছে? কিন্তু কেন? আরে মেয়েটা ভালো নাকি, তুমি কি ভাবো? মেয়েটা একটা মানে যাচ্ছে মেয়ে, যাকে তাকে অপমান করে। বলো, আমার মতো একটা ভদ্র সৎ একটা মানুষকে এভাবে অপমান করা যায়? না না, তোমাকে অপমান করবে কেন? তুমি একটা ভালো ছেলে, কিন্তু কেন অপমান করলো? আরে কোনো কারণ ছাড়াই অপমান করলো, বুঝতেই তো পারছো মেয়েটা অনেক খারাপ। আরে কত ছেলের সাথে উঠা বসা, এই নোংরামো করতে গিয়ে কয়েকদিন আগে তো ধরা পড়েছিল, সে খবর রাখোনি? এমা, এসব আবার কবে ঘটলো? গ্রামের সমস্ত খবর তো আমার কাছে থাকে, কিন্তু এই খবর আমি পেলাম না কেন? আরে পাবে কিভাবে, চেপে গেছে তো। আর বাবা মা নেই তো, তাই কেউ তেমন খবরও রাখে না। আমি তো জানতে পারলাম, আমার এক বন্ধু বলল, তাই আর কি তাহলে তো খবরটা সবাইকে জানাতেই হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, জানাও, জানালেই উপযুক্ত শাস্তি পাবে। এই না হলে এত কিছু করার পরেও আমাকে অপমান করবার সাহস পায় কোত্থেকে বলো তো? বাপ মা নেই তো, তাই বাজে পথে চলে গেছে মেয়েটা। ছেলেদের সাথে ওঠা বসা নিয়ে কেউ তো বারণ করার নেই। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতে গেলাম, তাই আমাকে যা তা বলে অপমান করে দিল। এই মানুষের ভালো করলেও আজকাল দোষ হয়। এখন যাচ্ছি কাকিমা, এলাম। পায়েল মা, কি হয়েছে তোমার? মাথা গুজে বসে আছো কেন? আমার সাথে কথা বলো, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? গত রাতে তোমার সাথে কি হয়েছিল? এখান থেকে চলে যা, আমার সাথে কথা বলতে আসিস না। আমি তোর সাথে কোনো কথা বলবো না। তুমি কে? পায়েলের শরীরে কি করছো? বললাম তো, তোর সাথে আমি কোনো কথা বলবো না। এখান থেকে চলে যা বলছি। চলে তো যাবই, আমি তো থাকতে আসিনি, কিন্তু সাথে তোমাকে নিয়ে যাব। আমি কোথাও যাব না। আমি আমি এই মেয়ের সাথেই থাকবো। এই মেয়ের সাথে তো তোমাকে থাকতে দেওয়া যাবে না, তোমাকে তো চলে যেতেই হবে। আমি তোমাকে তাড়াবো। এবার বলো তো তুমি কে? বুঝলে আলিমুদ্দিন, তোমার মেয়ের অবস্থা ভালো নয়, মনে হচ্ছে তোমার মেয়েকে জিনে আঁচড় করেছে। এখন কি হবে হুজুর? জিনটাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, তবে সহজে যাবে বলে তো মনে হয় না, চেষ্টা করে দেখা যাক। আপনি যেভাবেই হোক এই জিনটাকে তাড়িয়ে দিন, আমার মেয়েটাকে সুস্থ করে দিন। এই মেয়ে ছাড়া যে আমার আর কেউ নেই।
বিপদের সময়ে মাথা শান্ত রাখতে হয় আলিমুদ্দিন। তুমি শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে হুজুর, আপনি যা ভালো বোঝেন করুন। পায়েল এসেছিস? হ্যাঁ, আমি চলে এসেছি। তোর গলা এমন শোনাচ্ছে কেন? আচ্ছা, আয় বস। কাঁদছিস কেন? বাপ মা না থাকার কি জ্বালা রে পায়েল। আমার তো বাবা মা নেই। আমি বুঝি কত মানুষ কত কথা বলে আমাকে, আমি কোনো প্রতিবাদ করতে পারি না। আমি বাইরে বের হতে পারি না। কিছু বাজে ছেলের নজর সব সময় আমার দিকে থাকে। আমি কাউকে কিচ্ছু বলতে পারি না রে। আজকে কলতলায় জল আনতে গিয়েছিলাম, সেখানে ওই নাসির নামের ছেলেটা এসে হাজির। আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, আজ হুমকিও দিয়েছে, বলছে নাকি আমার ক্ষতি করে দেবে। আমি এখন কি করব বলতো পায়েল? আমার তো কেউ নেই। কি হলো, তুই কথা বলছিস না কেন রে? শুনছি, বল। এখন আমি কি করব আমাকে বল। আমার যে একা থাকতে খুব ভয় করছে। না জানি নাসির কখন কি ক্ষতি করে দেবে আমার। তুই আমাকে বাঁচা পায়েল। আহ আহ, পিঠে এত ব্যথা করছে কেন? এত যন্ত্রণা হচ্ছে কেন? কি হয়েছে আমার পিঠে এত ব্যথা? সবে তো শুরু, আমি তোকে মেরে ফেলবো। পায়েল, তোর কি হয়েছে? এগুলো কি বলছিস তুই? তোর কি হয়েছে? আমার পিঠে এই আঁচড়টা তুই দিয়েছিস? তোর চোখ দুটো এত লাল হয়ে গেছে কেন? তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর পায়ে? আমি তোকে বাঁচতে দেব না, মেরে ফেলবো আমি তোকে। কোথায় গিয়েছিলেন ভাই? এই তো শামসুদ্দিন হুজুরের কাছে গেলাম। কেন, আপনার হাতে ওটা কি? হাতে এটা একটা তাবিজ। তাবিজ কিসের জন্য আনলেন? ও এমনিতে কিছু সমস্যা হয়েছিল তাই এনেছি। কিছু না, এই হয় না এক একটা সময়। আচ্ছা, যাক বাদ দিন। আপনার মেয়ে কোথায়? কতদিন তো তাকে দেখিই না। কোথাও গেল নাকি? না না, কোথায় যাবে, বাড়িতেই তো আছে। মেয়ের কথা শুনে এত ঘাবড়ে গেলেন কেন? মেয়ের কিছু হয়েছে নাকি? আজকালকার মেয়েরা আবার তেমন ভালো না, এদিক ওদিক কত কি করে বেড়ায়, মা বাবা খোঁজও রাখে না। কি সব আবল তাবল বকছো, এমন কিছু হয়নি। তাহলে আপনার মেয়ে গেল কোথায়? আগে তো দেখতাম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আজকাল তো দেখাই যাচ্ছে না। কারোর সাথে পালিয়ে টালিয়ে গেল নাকি? এসব বাজে কথা ছাড়া তোমার মাথায় আর কিছু আসে না? আমার মেয়ে বাড়িতে আছে আর তুমি বলছো ছেলের সাথে পালিয়ে গেছে। এটা কেমন ধরনের কথা? আহা, রেগে যাচ্ছেন কেন? আমি তো আর আপনার মেয়ের একার কথা বলিনি। আজকালকার মেয়েরাই এমন, কিছু কিছু মেয়েদের জন্য সব মেয়েদের বদনাম হয়। আমি সেই থেকেই আপনাকে বললাম আর কি। হয়েছে হয়েছে, আমার মেয়ের নামে এমন আজে বাজে কথা আর বলবে না, বলে দিলাম। যত সব। মেয়েরা করতে পারবে আর আমি বললেই দোষ? মেয়ে কি করে না করে খবর রাখেন? কে জানে কত কি করে রেখেছে, যার খবর আপনার কাছেই নেই। তোমার সাথে কথা বলতে দাঁড়ানোই আমার ভুল হয়েছে, আমি চললাম। কি হয়েছে মা, কাঁদছো কেন? হুজুর, পায়েলের যেন কি একটা হয়েছে। পায়েল ঠিক নেই। আমি জানি, কিন্তু তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? হুজুর, গতকাল রাতে পায়েল আমার ঘরে এসেছিল। দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি পায়েলকে বলছিলাম। হুট করে আমার পিঠে প্রচন্ড ব্যথা অনুভব হলো। আমি দেখলাম আমার পিঠে আঁচড়, সেখানে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। আমি কিছু বলতেই পায়েলের চোখগুলো লাল হয়ে গেল। চোখ লাল করে বলল,
ও নাকি আমাকে মেরে ফেলবে, ও আমাকে বাঁচতে দেবে না। এমন কেন হচ্ছে হুজুর? আমি ধারণা করছি পায়েলকে কোনো জিনে আঁচড় করেছে, কিন্তু ও যে তোমাকে হুমকি দিচ্ছে এটা তো ভালো কথা নয়। তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা তাবিজ দিয়ে দিচ্ছি, সব সময় সাথে রাখবে, তাহলে ওই জিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে হুজুর। আর আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, ওই টাকা দিয়ে ক্ষতস্থানে লাগানোর জন্য মলম কিনে নিও। আর রাতে যদি তোমার একা থাকতে ভয় করে, তাহলে তুমি আমার বাসায় চলে এসো, আমি তোমাকে থাকবার ব্যবস্থা করে দেব। ধন্যবাদ হুজুর, আমার এটা খুব প্রয়োজন ছিল। আমি কোনোভাবেই ঘরে একা থাকতে পারবো না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, এই তাবিজটা তুমি সাথে রেখো, আর সন্ধে হওয়ার সাথে সাথেই আমার বাড়িতে চলে এসো, এখানে তোমার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে হুজুর, কিন্তু পায়েলের ব্যাপারটা? পায়েলের ব্যাপারটা আমি দেখছি, আমি কোনো উপায় বের করছি। পায়েল, কি করছিস? আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমার লাগছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, পায়েল লাগছে। তোর এত বড় সাহস, তুই আমাকে তাবিজ পড়াতে এসেছিস? তোর মেয়ের থেকে আমাকে আলাদা করবি? তোকে আজ আমি মেরেই ফেলবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, লাগছে, নিঃশ্বাস নিতে পারছি না। এই এই তুমি কি করছো? আমার বাবার সাথে তুমি কি করছো? আমার বাবাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। পায়েল মা, আমাকে বাঁচা। তোমাকে কি বলছি শুনতে পারছো না? আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে তুমি মেরো না। যদি আমাকে তোর দেহে থাকতে না দেয়, তাহলে আমি সবাইকে মেরে ফেলবো, একজনকেও বাঁচিয়ে রাখবো না। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, আমাকে তোর দেহের ভেতরে থাকতে দিতেই হবে, না হলে আমি সব শেষ করে দেব। ঠিক আছে, আমার বাবাকে ছেড়ে দাও, আমি আমার দেহে তোমাকে একটা শর্তে থাকতে দেব। কি শর্ত? তুমি আমার শরীরে থাকবে, বিনিময়ে আমার সমস্ত কথা তোমাকে শুনতে হবে। গ্রামে যে খারাপ মানুষ রয়েছে তাদের এই গ্রাম থেকে বিতাড়িত করতে হবে তোমাকে। যদি পারো তাহলেই আমি তোমাকে আমার দেহে থাকতে দেব। যদি তুমি শর্তে রাজি হও তবে আমাকে জানিও। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি, তবে তোমার দেহ থেকে আমাকে বিতাড়িত করা চলবে না, তাহলে আমি কাউকেই ছাড়বো না। এই কোথায় যাচ্ছ ললনা? আমার পথ ছেড়ে দে নাসির, আর না চললে কি হবে? হ্যাঁ, আমাকে ছেড়ে দে বলছি, আমার কোনো ক্ষতি করিস না। তোমাকে ছেড়ে দিলে কিভাবে হবে ললনা? তোমার জন্য আমি এতটা দিন অপেক্ষা করেছি। পালিয়ে যাবে কোথায় সোনামণি? তোমাকে তো আজ আমি ধরে ফেলেছি, আজকে আর কোনো ছাড়াছুড়ি নেই, কেউ তোমাকে আজকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। নাসরিনকে ছেড়ে দে বলছি। এ মা, এ তো দেখছি এক ফুলের জায়গায় দুই ফুল। আরে আজকে তো আমি সোনায় সোহাগা পেয়ে যাব। নাসরিনকে ছেড়ে দে। না চলে কি করবি তুই? না ছাড়লে তোকে মেরে ফেলবো। বাঁচতে চাইলে নাসরিনকে ছেড়ে দে। ওই তোর মতো একটা মেয়ে আমাকে মেরে ফেলবে? নাসরিনকে আমি ছাড়বো না, তোর যা করবার তুই কর। তোকে এত করে বললাম, কিন্তু তুই আমার কথা শুনলি না, তাই না? এখন দেখ কেমন লাগে। সামান্য একটা মেয়ে যে তোর কত বড় ক্ষতি করতে পারে সেটা তো চিন্তাও করতে পারছিস না। কি হচ্ছে আমার সাথে? আমাকে ছেড়ে দে, নাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ছেড়ে দে, ছেড়ে দে। তুই আগে বেঁচে দেখা। আরে কি হলো, কি হলো, এভাবে হাঁপাচ্ছ কেন? হুজুর, হুজুর, একটা মস্ত বড় কাণ্ড ঘটে গেছে।
আরে কি হয়েছে? পায়েলের জিন আবার তোমাকে ধরেছিল? না হুজুর, তেমন কিছুই নয়। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন পথে আমাকে নাসির বিরক্ত করছিল। আমি নাসিরকে ছেড়ে দিতে বললাম, কিন্তু নাসির আমার কোনো কথা শুনলো না, উল্টে আমাকে আরো বিরক্ত করতে লাগলো। অমনি কোথা থেকে যেন পায়েলের জিন এসে হাজির হলো। তারপর কি হলো? তারপর পায়েলের জিন নাসিরকে বলল আমাকে যেন ছেড়ে দেয়, কিন্তু নাসির রাজি হচ্ছিল না। পরে পায়েলের জিন নাসিরকে মেরে ফেললো। এটা কি বলছো তুমি? নাসরিনকে মেরে ফেললো? হ্যাঁ হুজুর, আমার চোখের সামনে মেরেছে। অবস্থা তো খুবই ভয়াবহ। খুব তাড়াতাড়ি এই জিনকে না তাড়ালে জিনটা হয়তো পায়েলের কোনো ক্ষতি করে দেবে। আপনি কিছু একটা করুন হুজুর। আজকে রাতের মধ্যেই একটা ব্যবস্থা করতে হবে, না হলে পায়েলের জীবন নিয়ে আশঙ্কা আছে। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। এভাবে রাস্তাঘাটে যাকে তাকে মেরে ফেললে সমস্যায় পড়ে যাব সব। তবে হুজুর, পায়েল কিন্তু ভালোর জন্যই করেছে কাজটা। ও প্রথমে আমাকে মারতে চাইছিল, কিন্তু এখন আমাকে না মেরে আমাকে বাঁচানোর জন্য নাসিরকে মেরে ফেললো। ও কেন এমন করেছে বুঝতে পারছি না। আপনি তাড়াতাড়ি পায়েলের শরীর থেকে জিনটাকে তাড়িয়ে দিন। পায়েল আবার আগের মতো হয়ে যাক, ওকে আবার আগের মতো করে দিন। আমি দেখছি ব্যাপারটা। কি হলো আলিমুদ্দিন? পায়েল কোথায়? ও কোথায় গেছে আমি জানি না। তোমাকে যে একটা তাবিজ দিয়েছিলাম সেটা কি পায়েলের গলায় তুমি পরিয়েছিলে? পড়াতে গিয়েছিলাম তো, কিন্তু তার আগে জিনটা আমাকে হামলা করলো। বলল পায়েলের শরীরে থাকতে না দিলে ও সবাইকে মেরে ফেলবে। এদিকে পায়েল একটা শর্তের বিনিময়ে নিজের শরীরে থাকতে দিতে রাজি হয়ে গেল। কি বলছো তুমি? পায়েল জিনের সাথে চুক্তি করেছে? কি চুক্তি করেছে? পায়েল বলল ও ওর শরীরে জিনকে থাকতে দেবে, কিন্তু তার বিনিময়ে পায়েলের সব কথা শুনতে হবে। গ্রামের যত খারাপ মানুষ আছে তাদেরকে গ্রাম থেকে বিতাড়িত করতে হবে। জিনটাও রাজি হয়ে গেল। তারপর আপনারা আর পায়েলকে আটকাবেন না। তুমি বুঝতে পারছো না আলিমুদ্দিন, এটা একটা বদ জিন। এই জিনে তোমার মেয়ের কত যে ক্ষতি করতে পারে তা তুমি বুঝতেও পারছো না। এখন যদি আমরা না আটকাই তবে পরবর্তীতে ওই জিন পায়েলকে মেরে ফেলবে। তুমি কি এটাই চাও? না না, আমি এটা চাই না। আমি চাই আমার মেয়ে বেঁচে বেঁচে থাকুক, সুস্থ থাকুক। তাহলে ওই জিনকে তাড়াতে হবে, পায়েলকে আটকাতে হবে। তুমি জানো না আজকে ও কি করেছে? আজকে ও নাসিরকে মেরে ফেলেছে। এভাবে চলতে থাকলে গ্রামের অনেককেই ও মেরে ফেলবে, শেষে তোমার মেয়েকেও মেরে ফেলবে। এসব কথা তো আমি কিছুই জানি না। ঠিক আছে হুজুর, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তারপরে এই জিনকে তাড়িয়ে দিন। আমি চাই না ওই জিন আমার মেয়ের শরীরে থাকুক। আলিমুদ্দিন, তোমার মেয়ে কোথায় বলো তো? তোমার মেয়ে না থাকলে তো জিন তাড়াতে পারবো না। আমিও তো বুঝতে পারছি না হুজুর। আচ্ছা দেখছি, দাঁড়াও। তোমার মেয়ে সহ ওই জিনকে এখানে হাজির করা যায় কিনা। আমাকে বাঁচান আপনারা, আমাকে বাঁচান। পায়েল আমাকে মেরে ফেললো। তোকে ছাড়া যাবে না। গ্রামের কত মানুষের কত ক্ষতি করেছিস তুই, কত মেয়ের নামে বদনাম রটিয়েছিস, সেসবের হিসেব আজ তোকে দিতেই হবে। আমার ভুল হয়ে গেছে। আমি আর কাউকে কিচ্ছু করব না, কারোর নামে আমি কোনো বদনাম করব না। আমাকে ছেড়ে দাও। তোকে তো ছাড়া যাবেই না, ছাড়বো না আমি তোকে। একবার যখন ধরেছি তোকে মেরেই ছাড়বো। আমাকে ছেড়ে দিতে বলো, আমাকে ছেড়ে দিতে বলো। এই জিন, তোকে বলছি তুই এখান থেকে চলে যা, পায়েলের শরীর থেকে আলাদা হয়ে যা। তোরা আবার আবার আমাকে ওর থেকে আলাদা করার চেষ্টা করছিস। আজকে আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। পায়েলের সাথে আমার চুক্তি হয়েছে। ও বলেছে ওর কথা শুনলে ওর শরীরে আমাকে থাকতে দেবে। আমি তোর কথা শুনছি। ও না বুঝে চুক্তি করে ফেলেছে। এবার তুই ওকে ছেড়ে দে, না হলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যাব না বলছি তো। তোরা কি সবাই আমার হাতে মরতে চাস? কে মারবে সেটা পরে দেখা যাবে, আগে তোকে জব্দ করে নি। না না, এটা হতে পারে না।
আমি পায়েলের শরীর ছাড়বো না। তোরা আমার সাথে অন্যায় করছিস, এটা আমার সাথে ঠিক হলো না। না